গভীর রাতে ঘুম থেকে উঠে মেয়েটি দেখতে পায় যে পাশের ঘরে একজন অচেনা মহিলা। মেয়েটি কাপা গলায় জিজ্ঞাসা করে, আপনি কে, এখানে কি করছেন? মহিলাটি তখন আচমকাই চিৎকার করে উঠলো আর বলল, দৌড়াও, এখান থেকে যত দ্রুত সম্ভব পালাও। মেয়েটা তখন ভয় পেয়ে দৌড়ে গেল তার বান্ধবীর ঘরে। আর সব ঘটনা খুলে বলতেই বান্ধবী আর তার মা হেসে বলল, তুমি হয়তো ঘুমের ঘরে ভুল দেখেছো। কিন্তু মেয়েটি বিশ্বাস করলো না। সে দুজনকে টেনে নিয়ে গেল সেই জায়গায়। কিন্তু সে অবাক হয়ে দেখে ঘরটা একদম খালি। মেয়েটি ভাবলো সে হয়তো সত্যিই কিছু ভুল দেখেছে। আসলে কিছুদিন আগে মেয়েটা এসেছিল তার বান্ধবীর গ্রামে বেড়াতে। আর বান্ধবীর মা আর তার ভাই তাকে খুবই আন্তরিকভাবে স্বাগত জানায়। মেয়েটি ভেবেছিল এই গ্রামটা হয়তো খুব ভালো মানুষের জায়গা, কিন্তু সে জানতো না এখানে লুকিয়ে আছে তার সব থেকে বড় দুঃস্বপ্ন। পরদিন রাতে বান্ধবী তাকে সাজানো ঘরে নিয়ে গেল। আর সেখানে তো মোমবাতিও জ্বলছে আর টেবিলে রাখা লাল রঙের পানি। মেয়েটি ভেবেছিল হয়তো কোনো বিয়ের বাড়ি চলছে। ঠিক তখনই বান্ধবীর মা ঢুকে এসে তার হাত ধরে বলল, তুমি ভালো বৌমা হবে। মেয়েটি তখন হতভম্ব হয়ে যায়। তখনই বান্ধবী হাসতে হাসতে বলে, আমরা এত ভালো বন্ধু বলেই তো আমি চাই তুমি আমার ভাবি হও। তারপর সে মেয়েটার গলার লকেটটি ছিঁড়ে ফেলে দেয়। আর সেটাই ছিল মেয়েটার হারিয়ে যাওয়া ভাইয়ের একমাত্র স্মৃতি। আর এই অপমানে মেয়েটি ফেটে পড়ে। সে ফুলদানি তুলে আঘাত করে বান্ধবীর ভাইকে। আর সে দৌড়ে বেরিয়ে আসে। কিন্তু গোটা গ্রামটাই যেন ছিল দানবের আস্তানা, যেদিকেই পালায় সেদিকেই শত্রু। অবশেষে সে ধরা পড়ে যায়। ঠিক যখনই ওরা তাকে বিক্রি করতে যাচ্ছিল তখনই সেই হারানো ভাই এসে হাজির হয়। আর সেই মুহূর্তেই সবকিছু বদলে যায়।